আচ্ছা, কি এডিএম সাহেবের কাছে যাবেন না ডিসি সাহেবের কাছে যাবেন? ভাই সামনে যান না ভাই। শুভ আমি আটকালে যাই। এই যে ভিতরে ঢোকে না, ভিতরে ঢোকে না। আমরা 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে 12 ঘন্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। যেহেতু ডাক্তার দীপুমণি অদ্য 2 বছর পূর্ণ হলো কারাবরণের, তো 2 বছর উনি জেল হাজতে আছেন। ইতিপূর্বে তার হাজব্যান্ড অসুস্থ ছিল দীর্ঘদিন। আমরা একাধিকবার কারাগারের বাহিরেও সাক্ষাৎ করার একটা অনুমতি চেয়েছিলাম, মিলে নাই। আজকে মৃত্যুতেই একটা প্যারোলে মুক্তি মিলল। তো সেটা আমরা চেয়েছি আগামীকালকে 20 তারিখের জন্যই চেয়েছি। যখন চূড়ান্ত হলো 12 ঘন্টা, তখন আমরা সেই 12 ঘন্টাটা 20 তারিখ সকাল 6টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্তই সেটা মঞ্জুর হয়েছে। এটা সম্পূর্ণ পুলিশ পাহারায় হবে এবং তারা আমাদেরকে কিছু ইয়ে দিয়েছে। সম্পূর্ণ পুলিশ পাহারা হবে সকাল 6টা থেকে 6টা। কারা ফটক থেকে পুলিশ বুঝে নিয়ে এবং এই টাইমের মধ্যে এখানে দিয়ে যাবে। আর দ্বিতীয়ত, আপনারা ইতিপূর্বে সারা দেশের মানুষ জানতে চাচ্ছেন যে ওনার জানাজার বিষয়টা, যেটা আমরা ইতিপূর্বে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো ওনাকে ওনার সকালবেলায় ওনার মরদেহ কলাবাগান নিজ বাসভবনে আনা হবে। সেখানে ডাক্তার দীপুমণির সাথে তার প্রথম সাক্ষাৎ এবং ডাক্তার দীপুমণি সেখানেই মরহুম ব্যারিস্টার তৌফিক নওয়াজ সাহেবের লাশ প্রথম সেখানেই দেখবেন। পরবর্তীতে ব্যারিস্টার তৌফিক নওয়াজের লাশ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ সম্পন্ন হবে। সেখানেই দোয়া হবে। জানাজার নামাজ এবং দোয়া শেষে পরবর্তীতে বনানী কবরস্থানে